হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মতন আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের কাটলেট। তো আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই মাছের কাটলেট বানানোর জন্য আমাদের লেগে যাবে মাছ। আমি এখানে 3 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। তো মাছের কাটলেট বানানোর জন্য আমাদের লেগে যাবে মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি 3 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসে। মাছগুলোকে আমি খুব ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গরম জলে সিদ্ধ করে নেব। এই যে কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি কাঁটাগুলোকে সব ছাড়িয়ে নেব। আমি মাছগুলোর কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি। উপরে উঠে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কাঁটা ছাড়িয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে ম্যারিনেট করে রাখবে। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমি
ঢেলে ঠান্ডা করে নেব। এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার কাটলেটের আকার দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। তো এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাটলেটের শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এবার আমি গোল গোল করে নিচ্ছি। তো সবগুলিকে আমি এইভাবে করে নেব। তো আমি সবগুলিকে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করব এবং ডিমের গোলা, প্রথমে আমি ডিমের গোলাতে ডুবিয়ে নিচ্ছি। আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। আবার আমি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। আবার আমি কোট করে নিচ্ছি। এই যে একদম রেডি। আমি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। কোট করে নেব। আবার ডিমের গোলায় ডুবিয়ে দিচ্ছি। আবার কোট করে নেব। একইভাবে আমি সবগুলিকে করে নেব। এগুলিকে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে।